আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করেছেন ন্যস্ত। যেমন ফুল গ্রাম ছড়ায়, বাতাস বয়ে যায়, পানি প্রবাহিত হয়, চাঁদ সূর্য সময় মতোই উঠে আবার ডুবে, দিন রাত চলছে তার নিজ গতিমতো। ভাই দোস্ত, দুঃখের কথা, একমাত্র জিন ও ইনসান, যে দুটি মাখলুক, তাদের নিজ কাজের কোনো খোঁজ খবর নেই, তাদের কাজের কোনো খোঁজ খবর নেই। যার কারণে দেখা যায় দোকানপাটে লোক ধরে না, লোক দাঁড়ানোর জায়গা নাই, আর মাহফিল শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুককে, জিন ও ইনসানকে সৃষ্টি করেছিলেন তার ইবাদতের জন্য। এই ইবাদত থেকে এই মাখলুকগুলো সরে দাঁড়িয়েছে। ও ভাই দোস্ত, যে মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে মৃত্যুর পর তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তবু ওই মাখলুকগুলো তাদের কাজেই ব্যস্ত। আর এই জিন ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশে কাজ করে দাঁড় করাবেন, এই মাখলুকগুলো তাদের কাজে কোনো খোঁজ খবর রাখে না। ও ভাই দোস্ত, আজকে আমাদের মাহফিল প্রায় পূর্ণ হয়ে গিয়েছে। এখনো যারা দোকানপাটে বসে আছেন, ভাবতেছেন যে আমি যাই নাই, কেউ মনে যায় নাই, একটু এসে দেখেন মাহফিল প্রায় পূর্ণ হয়ে গিয়েছে, আপনি বাকি আছেন। এখনো যারা রাস্তায় বসে আছেন, দয়া করে মাহফিলে চলে আসুন। সম্মানিত হাজিরিন, মাহফিলের এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব, আরবি প্রভাষক, আব্বাসিয়া কামিল মাদ্রাসা মুক্তাগাছা মোমিন শাহী। হযরতকে দিনার সার ঘর আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা ভালোই আছেন সবাই? হ্যাঁ, আপনাদের সম্মুখে আমি নাকাস্তা গুনাহগার আহাকারুন নাস কথা বলবো, যোগ্যতাও নাই, এলেমও নাই আপনাদের সম্মুখে কথা বলার। বিশেষ করে সম্মানিত সভাপতি মহোদয়, ওনার সামনে তো কথা বলাই বেয়াদবি মনে করি। তারপরেও আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করতেছি। আপনারা যদি দোয়া করেন তাহলে সামান্য কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু দরুদ শরীফ করে বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাতে জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাতে জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসর বালাগাল্লাউলা বিকামালি কাশাফাদ্দুজা বিজামালি হাসুনাতে জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই একটু দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত হাজিরিন বাবাদের আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার খুশি মাঠ তো পরিপূর্ণ হয়েছে না কেমন খুশি কম না বেশি আমরা যে খুশি আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ তোফাতুল জান্নাত ইদ্রিসিয়া হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ মানকুর বুটগড় বাজার মুক্তাগাছা মোমেন শাহের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমার সামনে উপবিষ্ট ইসলামের জান্ডাবাহী মুসলমান ভাইয়েরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমি আবারও সবাইকে আমার পক্ষ থেকে দিল খোলা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবাজিরা আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে একত্র হওয়ার সুযোগ দিয়েছেন তাই ঠিক না সবাই কি আসতে পারছে এই মাহফিলে পারলো না কেন আল্লাহ তাদেরকে তৌফিক দেন নাই তাই না আপনাদেরকে আমাদেরকে তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি তাই তো আর আমরা আসতে পেরে ক্ষতিগ্রস্ত হয়েছি না লাভবান হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাভবান করছেন অনেক 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 গুণ আমাদের উপরে মেহেরবানি করেছেন তা না হইলে আমরা আজকে আসতে পারতাম না ঠিক না বাবাজি আজকে দেখেন কত মানুষ বিছনায় শায়িত বিছনায় পড়ে আছে অনেকে বিভিন্ন সমস্যায় ভুগতেছে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে এখানে হাজির করছেন তার জন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মেহেরবানি করে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত করে পাঠিয়েছেন এইটাও আমাদের জন্য নিয়ামতের কারণ না বাবাজিরা আপনারা কি বলেন আমরা কি দরখাস্ত করছিলাম নবীর উম্মত হওয়ার জন্য আমরা কত দামি উম্মত আর আল্লাহ কত মেহেরবানি করছেন আমাদের উপরে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকালামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা আমার এই পৃথিবীর মধ্যে যত বৃক্ষলতা আছে যত গাছপালা আছে
সমস্ত গাছগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর 7 সমুদ্র সমপরিমাণ পানি এবং তার সমান আরো 7 সমুদ্র পরিমাণ পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর আমি আল্লাহর নিয়ামতের কথা লিখতে আরম্ভ করা হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা, এত দামি পয়গাম্বরের উম্মত বানাইছেন আমাদেরকে আল্লাহ। আমরা কত ভাগ্যবান দেখেন, আমরাই প্রথম আল্লাহর মেহেরবানিতে বেহেশতে যাওয়া অধিকার পাবো আমরাই প্রথম বেহেশতে যাব। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। আমি নবী যতক্ষণ পর্যন্ত বেহেশতে না যাব, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত বেহেশতে না যাবে, কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীর জন্য জান্নাতে যাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? কত দামি উম্মত আমরা, তাই না বাবাজিরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন পরিচালনা করার জন্য গাইডলাইন স্বরূপ একটা কিতাব দিয়েছেন। কিতাবের নাম কি? নাম কি? আপনারা আমার কথা বুঝতেছেন না। কিতাবের নাম কি? কোরআন শরীফ। কোরআন শরীফ কি? আমাদের জীবনের সংবিধান। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ আওয়ার লাইফ। কোরআন শরীফ হলো আমাদের জীবনের সংবিধান। আর একটা ধর্ম দিয়েছেন, নাম কি? ইসলাম। ইসলাম নাম কি? ইসলাম। ইসলাম কি শান্তির ধর্ম না অশান্তি? ইসলাম কি মারামারি চায়, কাটাকাটি চায়, হানাহানি চায়? এই যে মসজিদে নামাজ পড়ে এনে কি কোনো গন্ডগোল বাজে? যাত্রা সিনেমার মধ্যে বাজে না? আজকে দেখেন, এখানে যদি একটা গানের আসর আয়োজন করা হইতো, কয়েক প্লাটুন বিজিবি পুলিশ লাগতো এটাকে ট্যাকেল দেওয়ার জন্য। বাবাজিরা, কথা ঠিক না? কিন্তু আজকে এই যে কোরআনের মাহফিল, এনে কি কোনো পুলিশের দরকার হইছে, আর্মির দরকার হইছে, র্যাবের দরকার হইছে? কোনো কিছুর দরকার নাই। কেন? এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিতেছে। বলেন সুবহানাল্লাহ। এত দামি নবীর পয়গাম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। যে নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে, অন্য নবীর উম্মতেরা যাবে সবার পরে। বলছে কেন? তোমরা বেশি বেশি নামাজ পড়ছো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নাকি? নামাজ পড়ছি 5 ওয়াক্ত, সওয়াব দিবে আল্লাহ কয় ওয়াক্তে? 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উম্মত বেশি বেশি রোজা রাখছে 1 মাস, আর অন্য নবীর উম্মতেরা রাখছে মাত্র 5টা, 10টা, 20টা। এই কারণে এরা যাবে সবার আগে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা, আমি আল্লাহ রসুলের জীবনের ব্যাপারে একটা কথা বলি আপনাদেরকে। আল্লাহ রসুলের জীবনে 3টা মুজিজা সংঘটিত হয়েছিল। কয়টা? 3টা। একটা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ কি? মুজিজা। এটা একটা মুজিজা। মুজিজা বোঝেন তো? অলৌকিক জিনিস, যেটা মুজিজা, অলৌকিক জিনিস। অলৌকিক মানে যেটা মানুষের দ্বারা রচনা করা সম্ভব না। কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের সামনে দান করলাম, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ থাকবো তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এই একটা হলো কোরআন শরীফ, আল্লাহ রসুলের অন্যতম মুজিজা। 2 নাম্বার, আল্লাহ রসুলের হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আপনারা জানেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। ওই দেখেন, তাদের মধ্যে এখনো ভাঙ্গন দেখা যায় একটা দৃশ্য। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। এই যে আল্লাহ কোরআন শরীফে বলছেন এই কথাটা। আর একটা মুজিজা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মেরাজুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করছেন। মেরাজ মানে কি? উর্দা আকাশে গমন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। আল্লাহ রাসূল করেন নাই?
আপনারা জানেন না আল্লাহ রাসূল যে মেরাজ করছেন? এই মেরাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মেরাজের ঘটনা এত অলৌকিক, এত আশ্চর্যজনিত বিষয় যে আল্লাহ নিজেই এই ঘটনা বর্ণনা করতে গিয়া আগে সুবহানাল্লাহ বলছেন। বলেন সুবহানাল্লাহ। এত মারাত্মক, এত অসম্ভব একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আইসা পরের দিন ফজরের নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, গত রাত্রে আমার মেরাজ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, হে হাবিব, আপনি যা বলছেন সব সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি বললাম আর তুমি সরাসরি মেনে নিলা, কোনো প্রশ্ন করলা না, কোনো জিজ্ঞাসা করলা না, আমার মেরাজের ঘটনাকে তুমি সরাসরি স্বীকার করে নিলা। আবু বকর, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। এই জন্য বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, মতান্তরে কাবার হাতিমে ঘুমিয়ে আছেন। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে নিয়ে আসো। এবার জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে আল্লাহ রাসূলের দরবারে। আয়েশা দেখে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন কাবার হাতিমে, অথবা দুই রাতে রিওয়ায়াতে আসছে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম। এবার জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা দেখেন আল্লাহর হাবিব কাবার হাতিমে ঘুমিয়ে আছেন, অথবা উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। এবার ইয়া রাসূলুল্লাহ অথবা ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেন, রাসূলের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তোবা রাসূল কষ্ট পাবেন, আঘাত পাবেন। সেজন্য কিতাবে আসছে জিব্রাইল নিজের নরম গাল দুইটা অথবা নিজের জিহ্বাটা বের করে আল্লাহ রাসূলের দুই পায়ের মধ্যে লাগাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, জিব্রাইল রুহুল আমিন হইয়া, এত বড় ফেরেশতা হইয়া, সমস্ত ফেরেশতা সর্দার হইয়া তুমি তোমার গাল দুইটা আমার পায়ে লাগাই দিলা। জিব্রাইল বলে, হুজুর, সমস্ত ফেরেশতা সর্দার হইতে পারে, কিন্তু আপনার কদম মোবারকের সামনে আমার কোনো দাম নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতার ব্যাপারে কিতাবে আসছে আল্লাহ 600 পাখা দিবেন তাকে, 600 পাখা দিবেন। একটা পাখা যদি পূর্ব দিকে মেলে যেখান থেকে সূর্য ওঠে সেখানে, আর একটা পশ্চিম দিকে মিললে যেখানে সূর্য ডুবে সেখানে, এরকম 600 পাখা দিবেন। তাম পৃথিবীর 7 সমুদ্রের পানি এবং যত পানি আছে সমস্ত পানিগুলি যদি জিব্রাইল ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, কান পর্যন্ত আসবে না, সমস্ত পানিগুলি মাথার মধ্যে জমা হয়ে যাবে। এত বড় ফেরেশতা আল্লাহ রাসূলের পায়ের মধ্যে আইসা গাল দুইটা ভিজাই দিলেন, জিহ্বাটা লাগাই দিলেন। এবার আল্লাহ রাসূল কই আয়াত পড়ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এবার আল্লাহ রাসূলকে জিব্রাইল মসজিদে আকসায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখেন মুয়াজ্জিন আযান দিতেছে, একজনে ইকামত দিতেছে, ইমাম সাহেবের মুসাল্লা খালি। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কানের গোড়ায় মুখ লাগিয়ে বলে, হুজুর, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আজকে বাইতুল মাকদাসের ইমামতি করা আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না। এই জন্য কিতাবে আসছে বুখারী শরীফের হাদিস, ফাআম্মানি জিব্রাইল, জিব্রাইল আমাকে ইমাম বানাইছে, ইমামতি করার আউট ছিল না আমার। কে বানাইছে? জিব্রাইল আমার ইমাম বানাইছে। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি আমার উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সালাম ফিরাইছেন রাসূল। জিব্রাইল কানের গোড়ায় মুখ লাগায় বলে, রাসূলের হুজুর, আপনি জানেন কারা আপনার পিছনের মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে? নবী বলে, কারা রে জিব্রাইল? জিব্রাইল বলে, হুজুর, 1 লক্ষ
24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আপনার পিছনের মুসল্লি হয়ে আজকে নামাজ আদায় করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে বলা হয় ইমামুল মুরসালিন। কি বলা হয়? ইমামুল মুরসালিন। সেখান থেকে আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন উর্দাকাশে, ফারুফিয়া বিনা ইলা সামাইল উলা। জিবরাইল আমাকে লিয়া উর্দাকাশের দিকে চলে গেলেন, যাইয়া দেখেন প্রথম আসমানে আকাশের দরজা বন্ধ। আকাশের দরজা কি থাকে? বন্ধ, তাই না খোলা? এই যে বিজ্ঞানীরা কইতাছে এত রকেট চালাইলাম, আকাশের স্তর মর্ত পাইলাম না। মৌলবীরা পাইল কই? মৌলবীরা কোরআন শরীফে পাইছে। কই পাইছে? ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আকাশের স্তর হলো 7টা। কয়টা? এই 7টা স্তর আল্লাহ স্তরে স্তরে বানাইছে। প্রথম আসমানে গিয়ে জিবরাইল দরজা টুক্কা দিছে, দরজা খুলে দেওয়া হয়েছে। দরজা যখন খুলে দিছে, ফাহিনা ইযিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে গিয়ে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে। আল্লাহ রাসূলকে জিবরাইল পরিচয় করাই দিলেন, হুজুর ইনি আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে বললেন, হুজুর ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম দাঁড়াই পড়ছেন সোজাসুজি। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, ফাদাআলি বিখাইরিন। আদম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করছে, এইজন্য আমি রাসূল আইছি। আদম আলাইহিস সালাম দোয়া না করলে আমি রাসূলও আইতাম না। আদম আলাইহিস সালাম দাঁড়াই পড়ছেন। মাঝে মাঝে পুলা উপযুক্ত হয়ে গেলে বাহিরও খারই পূরণ লাগে, বুঝেন না? আজকে যদি স্টেজের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব বা মন্ত্রী সবাই উঠে, আর যদি মন্ত্রী সাহেবের বাপ বসা থাকে চেয়ারের মধ্যে, সবার সঙ্গে কি মন্ত্রীর বাপেরও দাঁড়ান লাগবে না? আপনারা কি বলেন, দাঁড়ান লাগবে না? আপনার ছেলে আছে, আপনি বাইক নিয়ে গুসানগা পোলারে, কিন্তু এখানে সবার সঙ্গে যখন কইছেন, তখন সবার সঙ্গে বাপের দাঁড়ানো লাগে কিনা লাগে না? কি বলেন আপনারা? লাগে। আদম আলাইহিস সালামের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা চারদিকে দাঁড়ায় রয়েছে। সেখান থেকে আল্লাহর হাবিব চলে গেলেন দ্বিতীয় আসমানে, তাই সেখানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 3 নম্বর আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 4 নম্বর আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 5 নম্বর আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 6ষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 7ম আকাশে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিলের সাক্ষাৎ হলো ইব্রাহিমে খলিলের সঙ্গে। আল্লাহর হাবিব যে দেখলেন হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইব্রাহিমের চারদিকে ঘুরতেছে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এই সমস্ত ছেলে মেয়ে কারা? আল্লাহ রসুলকে জিবরাইল বলেন, হুজুর এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগা হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগা হওয়ার আগে দুনিয়াতে মৃত্যুবরণ করছে। মা বাপ দেখে তৃপ্তি মিটে নাই, ছোট্টকালে মরে গেছে, সেজন্য কিয়ামত পর্যন্ত ছেলে মেয়েরা ইব্রাহিমে খলিলের চারকারে জমা হতে থাকবে। সেজন্য আমি বলি, কারো ছোট্ট ছেলে মেয়ে যদি মরে যায়, আওয়াজ করে জোরে জোরে কান্নাকাটি করবেন না। যদি সবরে জামিল এখতিয়ার করতে পারেন, ধৈর্য ধারণ যদি করতে পারেন, আল্লাহর হাবিব বলেন এই সন্তানটা আপনার জন্য কিয়ামতের দিন একটা বিরাট বড় সম্পদ হয়ে দাঁড়াবে। সন্তান মরে গেলে কিছু কষ্ট তো লাগবেই, লাগবে না বাবাজি? এই জন্য এত জোরে কান্নাকাটি করবেন না। আল্লাহ রসুল বলেন এই সন্তানটা কিয়ামতের দিন আপনার জন্য একটা বিরাট সম্পদ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহর হাবিব চলে গেলেন বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা যে বর্ডারের নাম, সেখানে চলে গেলেন। সেখানে যাইয়া জিবরাইল বলে, হুজুর বুরাক থেকে নামে। জিবরাইল আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহুদূর। এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহুদূর। রাজধানী কি বাবাজি বর্ডারের কিনারে থাকে? বর্ডারের কিনারে রাজধানী থাকলে উপায় আছে? এটা বর্ডার হুজুর, এটা সীমান্ত এলাকা। এখানে এসে আল্লাহ আমার কাছে ওহী নিয়ে, পয়গম্বরদের কাছে ওহী নিয়ে যাওয়ার জন্য এখানে এসে অর্ডার দিলে আমি ওহী নিয়ে দুনিয়ায় যাই। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি জিবরাইল এখান থেকে এক কদম যদি উপরের দিকে ওঠার চেষ্টা করি, আমি জিবরাইল
আমি জিব্রাইল সহ বুরাক সহ 600 পাকা জ্বলে পড়ে ছাই খাই হয়ে যাব। কিতাবে আসছে বাসুদার হামাল জিবরিল বাগসুতা ইয়া রাসূলুল্লাহ আজিদাগার রম্বানা বাসুদাজিল পরবান। হুজুর আপনি এখানে থামেন, এখন দেখবেন আপনার জন্য রফরফ চলে আসবে। কিতাবে আসছে রফরফের গতি পাওয়ার বুরাকের চারও কয়েক হাজার গুণ বেশি ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। উহুদের লড়াই ভেঙেছ দমদান, তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাবাজিরা, আল্লাহ রসুলকে জিব্রাইল বলেন, জিব্রাইল হুজুর আপনার জন্য এখন রফরফ চলে আসবে। কিতাবে আসছে রফরফের গতি পাওয়ার বুরাকের চারও কয়েক হাজার গুণ বেশি ছিল। এবার রফরফের উপর যখন চলে বসছে রসুল, রফরফ এক টানে আল্লাহর দরবারে রসুলকে নিয়ে গেছে। এবার রসুলকে আল্লাহ বলতেন, হাবিব আমার আরশের মধ্যে কদম রাখুন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হুজুর নিচের দিকে তাকায়, দেখে পায়ে জুতা রয়েছে, জুতা খুলতে চায়। এখানে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলছেন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিল অথবা কাবার হাতিমে ঘুমিয়েছিল, আবার বলতেছেন জুতা খুলতে চায়। বুঝে আসে না, এটা দিমাগের বাইরের ব্যাপার নয়, এটা আকলের বাইরের ব্যাপার নয়। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন, ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে নামাজও পড়েছেন, জুতা পায়ে দিয়ে ইমামতি করেছেন, বলেন সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়ে যদি নামাজ পড়া যায়, এটা তো হাদিস শরীফের কথা। রসুল একদিন জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, হুজুর আপনার জুতার তলির মধ্যে নাপাকি লাগছে, হুজুর জুতাটা তাড়াতাড়ি একটু নামাজের মধ্যে খুলে ফেলেন, হুজুর জুতাটা খুলে ফেলেন। তো জিবরাইল আলাইহিস সালাম আমারটা খুলে ফেলবার কইছে। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর নামাজের সালাম ফিরে সাহাবীদের তাকায় দিয়ে সাহাবীদের পায়ের জুতাও খোলা। এবার রসুল প্রশ্ন করেন, সাহাবীরা তোমাদের পায়ের জুতা কই? হুজুর আপনি খুলছেন এই জন্য ডরে আমরাও খুললে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন রসুলের ইত্তেবা সাহাবীরা কেমনে করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। রসুলের বিধান মানিবে যখন খোদাও হবেন তোমাদের আপন। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের বিধান মানিবে যখন খোদাও হবেন তোমাদের আপন। এ জগতে কি ছাড়ো লৌহ কলম, সবই হবে তোমার আপন। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল আল্লাহর আরশে কদম রাখলেন। এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবাকাও সাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আল্লাহ প্রশ্ন করে, হাবিব বন্ধু বন্ধুর বাড়ি বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়, তুমি আজকে আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু? আমি আল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন না কি নিয়ে গেছে, তথাপি জিজ্ঞাসা করতেছে, তথাপি জিজ্ঞা। এবারে রাসূল বলেন, আল্লাহ আমি একদম খালি
আসি নাই তোমার দরবারে, ওই জিনিস আমি লইছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছো। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছো। আমি আমার এই ক্ষুদ্র জীবনের গোলামি, ক্ষুদ্র জীবনের তাসবিহ তাহলিল পবিত্রতম গুণগান যা কিছু আমি গাইছি সব আজকে আমার প্রভুর দরবারে আমি গাঠুরি বান্দা নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া সাবমিট করে দিলেন আল্লাহ রাসূল, হাদিয়া পেশ করে দিলেন। এবার হাদিয়া ভাই আল্লাহ জবাব দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার দরুদ, আমার সালাম, আমার রহমত বরকত সব তোমার উপরে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সালামের জবাব পাই আল্লাহর হাবিব উত্তর দিচ্ছেন, মাবুদ এত সুখ আমার জীবনে মানাইব নে, এত সুখ আমি সইতে পারবো নে। তোমার দেওয়া সুখ আর তোমার দেওয়া শান্তি সব আমি ভাগ করে নিয়ে গেলাম দুনিয়ার হতভাগে এতিম উম্মতদের উপরে। তোমার দেওয়া সুখ আর তোমার দেওয়া শান্তি সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবার আশার পালা শুরু হয়ে গেল, আলাপ আলোচনা শেষ, আশার পালা শুরু হইল। এবার এটা নিয়মের কথা। বেয়াই যখন বেয়াইর বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বেয়াই যখন রওনা করে, বেয়াইয়ের পিছে ঘুরতে থাকে। বেয়াই ভালো করে খেদমত করতে পারলাম না, বাজারে ইলিশ মাছ ছাড়া কিছু পাওয়া যায় না। আপনার বেআইনের শৈবাল আনা তরকারির মধ্যে মরিচ বেশি দিয়ে আলাইছে। বেআই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান। আপনারা কি বলেন? বেআই কি বেজার হয়? বেআই কয় না না না, খাওয়াইছেন, খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন, গতবার এসে ভালোই খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। এভাবে বলে না ভাই, এভাবে বলে না। এবার আল্লাহ বলতে, হাবিব আমাকে দেখলা, আমার জান্নাত দেখলা, জাহান্নাম দেখলা, সব কিছু দেখলা, হাউজে কাউসার দেখলা। হাউজে কাউসার আছে বাবা যে এদিকে, হাউজে কাউসার আছে। হাউজে কাউসার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আমি হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিব্রাইলকে বললাম আমাকে হাউজে কাউসার দেখাও। যাই দেখি বিরাট বড় একটা বিল্ডিং, তালা লাগানো, বিরাট বড় একটা তালা লাগানো, চাবি নাই। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এটা চাবি কই? জিব্রাইল বলেন, হুজুর এটা চাবি নাই। আপনি বিসমিল্লাহ বলে তালার মধ্যে হাত দেন, দেখবেন তালাটা অটোমেটিক খুলে যাবে। আল্লাহ হাবিব বলেন, জিব্রাইল এই হাউজে কাউসার আল্লাহ কাদের জন্য বানাইছে? জিব্রাইল বলেন, হুজুর হাউজে কাউসার আল্লাহ বানাইছে ওই সমস্ত উম্মতের জন্য আপনার যারা সমস্ত নেক কাজগুলি করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, এটার জন্য আল্লাহ হাউজে কাউসার বানাইছে। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে তালার মধ্যে হাত দিলেন, দেখলেন তালাটা অটোমেটিক খুলে গেল। এবার ভিতরে ঢুকা দেখলেন 4 প্রকারের শরবতের নহর 4 দিক থেকে আসে, এক দিক দিয়ে চলছে। এইটাকে বলা হয়েছে হাউজে কাউসার। বাবাজিরা, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই হাউজে কাউসার থেকে যদি 1 পেয়ালা পানি কাউকে পান করিয়ে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত ওই লোকটার পানির পিপাসা লাগবে না। আপনারা কি ওই হাউজে কাউসার চান? মাংনাই চান? মাংনা দিব আল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব মক্কা মেরাজ করে আইসা বলতেছেন, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাঈম। মাবুদ আমি কিন্তু প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলি, আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না। তুমি আমাকে ওই হাউজে কাউসার থেকে তুমি আমাকে বঞ্চিত করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, আমার বন্ধুর জন্য আমি হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যান হাউজে কাউসার এবার আপনার জন্য, আপনার উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
বাবাজিরা এই যে হাউজে কাছে রিজার্ভ হয়ে গেছে, এখন শুধু খাইবেন আর ঘুমাইবেন নাকি? দুটা শর্তের বিনিময়ে রিজার্ভ। এক নম্বর, ফাসল্লি রাব্বিক, নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? ওয়ানহার, আর কুরবানি দিতে হবে। কুরবানি গরু কুরবানি না, আল্লাহর পুরোপুরি আইন মেনে, আল্লাহর পুরোপুরি বিধান মেনে দেখায় দিয়ে, আল্লাহর সামনে দেখায় দেওয়ার নাম হলো কুরবানি বা সারেন্ডার। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে বলছিলেন, ইজ কালা লাহু রাব্বুহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম কমপ্লিট সারেন্ডার করে। ইব্রাহিম বলেন কমপ্লিট সারেন্ডার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজিরা এবার আশার করা শুরু হয়েছে। এবার আপনি এই যে আমাদেরকে আল্লাহ কান দিয়েছেন, এখনো উম্মতের কান্ডারি মদিনায় শুয়ে শুয়ে কানতেছেন। আমি এই কানের কথা বলতেছি না, আরো দুইটা কান দিয়েছেন আল্লাহ ভিতরে, আরো দুইটা চোখ দিয়েছেন। ওই কান আপনি যদি হাসিল করে থাকেন, এখনো চুপ করে মদিনার দিকে কানটা ফিট করেন, ফিট করে শুনবেন রসুল এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কোন কবি বলছেন, এ কদর নবী মুস্তফা রো রো কে আকেবে কাতে তে সুবে শাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন রসুল উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এটা হাদিসের কথা, বুখারী শরীফের হাদিস আসছে, ইনতালিকু ইলান নার, এই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। কিতাবে আসছে আল্লাহর ফেরেশতারা আল্লাহর হাবিবের একটা উম্মতকে হাতে পায়ে কোয়ারা লাগাইয়া টানে টানে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর একদল ফেরেশতা দৌড়িয়ে গিয়ে বলবে, হুজুর আপনার উম্মত জাহান্নামে যায়। হুজুরের সামনে পড়ে যাবে, ফেরেশতারা রে কোন দিক দিয়ে যায়? ফেরেশতারা হুজুরের চোখের সামনে পড়ে যাবে, পিছন দিক দিয়ে ডাকতে থাকবে, রাখো আরে ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়াতে থাকবে। অমনা আল্লাহ ডাক দিবে, কত বড় ক্ষমতা রে! রাহমাতুল লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, একটা কদম সামনে গোবার ক্ষমতা আর নাই, দাঁড়ায় যাবে ফেরেশতারা। আল্লাহর হাবিব বলবেন, ফেরেশতারা হুজুর মিজানের পাল্লা ওজন করেছে, ওজন হালকা হয়েছে, সেজন্য জাহান্নামে লইয়া যায়। নবী আমার ডেকে বলবেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আর একবার ওজন করো। হাদিস শরীফ প্রমাণ করছে, আর একবার ওজন করতে নিয়ে আসবে। মিজানের পাল্লায় তুলে টান দিলে পকেট থেকে এক টুকরা কাগজ মতান্তরে নবীর ডান হাতটা উম্মতের নেকের পাল্লায় রাখি আবার সরাবে। টান দিলে দেখা যাবে উম্মতের নেকের ওজন ভারী হইয়া যায়। ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে। লোকটি দৌড়াইয়া হুজুরে পা পড়ে যাবে, কেবল তুমি মুসিবতের দিনে আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা। কি নাম তোমার? কোথায় ঘর আর কোথায় বাড়ি, কি পরিচয় না দিলে আমি ছাড়বো না। এই যে কদম মুবারক ধরছি আর ছাড়বো না। নবী লোকটির মাথা বুলাইয়া চোখের পানি ছেড়ে দিবে, আমাকে চিনস না? আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে চিনস না? আপনারা দেখবেন মুরগিওয়ালা বাচ্চার উপরে সিল থাবা মারে, মারে না? মুরগি মা পাগল হয়ে যায়, ওই গাছের ডালে বসিয়া যায়, জমিনের উপরে বসিয়া যায়, পাকা দুইটা উঁচু করে, আর উঁচু করিয়া কিচির মিচির ভাবে বাচ্চাদেরকে ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখার নিচে, বাচ্চারা মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, আর মা তার বাসা দিয়ে বুঝাইতে চায়। কি বুঝায়? আর কান্দিস না, আর ভয় পাস না, আমি তোদের মা লাগে, আমি থাকতে একটি সন্তানও চিলের মুখে ছেড়ে দিব না। নবী আমার দেখে বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আর আমার উম্মতেরা পানি পানি বলে যখন চিৎকার মারবে, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবো। একবার দৌড় মারবো, জাহান্নামের গোড়ায় গিয়ে পড়ে যাবো, আবার দৌড় মারবো পুলসিরাতে, আবার দৌড় মারবো আর সাজিমে, আর সাজিমের সার গুড়া করে যাবে আল্লাহর হাবিব।
কেঁদে কেঁদে বলবেন, মাবুদ গো, আমার তায়েফের খুনের বিনিময়ে, তায়েফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। জবাব আসবে না। নবী আমার দেখে বলবে, আল্লাহ জবাব যদি তুমি না দাও, উহুদের ভাঙা দাঁত দুইটা কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে তুমি আমার গরিব উম্মত আমার মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে চিৎকার করে কাঁদতে থাকবে, হুজুরের গাল জোড়া পানি, বুক জোড়া পানি। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিবেন, বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় বহু কষ্ট দিয়েছি আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। হাবিব কাঁদবে, আমি আল্লাহ দেখবে, এটা হয় না, এটা হয় না। হাবিব কাঁদবে, হাবিব চোখের পানিগুলি মুছে ফেলেন, আপনি শাফাত করে দেখেন, আসফাল ইমান সীতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাফাতের অধিকার রহমাতুল লিল আলামিনকে দেওয়া হবে। কিতাবে আসছে, মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের খবর ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া বাইরে বলতেছে, এ মদিনার মুনাফিকেরা, বলো রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিকও উমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকের ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রাসূলের খবর রাখি না, কিন্তু উমরের তরবারির আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলে, উমর, জেনে বেমায় পড়ে চলো, জলদি নবীর তালাশে বের হয়ে যায়। পথ চলতে 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 কিছু ঘুরে দিয়ে দেখে কতগুলো উট রাখাল উটের গলায় রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অমনি আবু বকর পাশে দাঁড়িয়ে বলে, রাখালেরা রে, এই পথ দিয়া দিনের রাসূল যাইতে দেখছো নি? উট রাখালেরা বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই উমর। আবু বকর, উমর, আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে ধরে পায়ে পড়ি। ওরে আবু বকর, আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। খোদার কসম, আজকে 3 দিন পর্যন্ত আমাদের উট গোলায় ঘাসে মুখ লাগায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে পাহাড়ের গুহায় চলে গেলেন। আবু বকর ডেকে বলল, হুজুর, 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর নাই। 3 দিন ধরে আমরা আবু বকর উমর আপনাকে তালাশ করতেছি। আপনি গুহার মধ্যে দাঁড়িয়ে কাঁদতেছেন, বসে কাঁদতেছেন। আর কাঁদতে হবে না, আমি আবু বকরের জীবনের সমস্ত ন্যাকগুলি আপনার উম্মতের দিয়ে দিলাম। হুজুর কোনো জবাব দেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের গুহার কিনারে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, হুজুর, আমি ওই উমর যে উমর মক্কায় মাথা কাটতে আসিয়া হুজুরের সুন্দর চেহারা দেখিয়া মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দিগি থেকে শুরু করে মাদানী জিন্দিগি পর্যন্ত উমরের এতিম হায়াতে যত নেক আমি কামাই করেছি, সমস্ত নেকগুলি আমি আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কোনো জবাব দেন না। আবু বকর উমর ব্যর্থ হয়ে চলে যান। প্রতিমতে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে, চাস না, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলকে গুহার থেকে বের করা যাবে না। এবার আবু বকর উমর আলী তিনজনে যায় ফাতেমার ঘরের দরজায় কান্দে। ফাতেমা বলতেছেন, আবু বকর কান্দে, উমর কান্দে, তুমিও কান্দো। বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবারে মাইরা ফালাইছে। আমার বাবার মৃত্যু দাও, কোথায় দেখেছো? আমার বাবার লাশ দেখে তোমরা কান্দো। আলী বলে, ফাতেমা গো, বাবায় কান্দে উম্মতি উম্মতি কইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবা, ফাতেমা দৌড়ে গেছে পাহাড়ের গুহার কিনারে। বাবা, 3 দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই। হাসান হোসেন বলে, মা, আমাদের ঘরের চুলায় যখন আগুন ধরতো না, গলা কাটা মুরগি নেয় ছটফট ছটফট করতাম। মা গো, আমাদের 2 ভাইরে কোলে লইয়া নানার বাড়িতে যাইতা। নানার সুন্দর চেহারার দিকে তাকাই থাকলে আমাদের বুক পেট ভরে যাইতো গো মা। মা,
কই নানা কই? 3 দিন পর্যন্ত নানার কোনো খবর নাই। বাবা হাসানকে আমি বুঝাইতে পারি না, হুসাইনকে বুঝাইতে পারি না, 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো, উম্মতের জন্য কান্দো, আর কান্দতে হবে না। আমি ফাতেমার জিন্দেগীর সমস্ত নেকগুলি তোমার উম্মতের দিয়ে দিলাম। রসুল কোনো জবাব দেন না। এবার ফাতেমা গুহার দরজায় দাঁড়িয়ে কাঁদতেছে। এবার ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ আমার বাবার আর কত কাঁদাইবা, মাবুদ গো তুমি সাক্ষী, মাবুদ গো তুমি সাক্ষী থাকো। আমার কলিজার টুকরা হাসান হুসাইন আমার উম্মতের নামে আমি কুরবানি দিলাম। এবার জিব্রাইলকে পাঠাইলেন আল্লাহ, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যে আমার সালাম বলো, বন্ধুকে ঘরে বাড়িতে ফিরে যেতে বলো। বন্ধুর চোখের পানি, সাহাবীদের চোখের পানি, ফাতেমার দরখাস্তের চোখের পানি, সমস্ত কিছু আমি মঞ্জুর করলাম। হাবিব যান, ঘরে বাড়িতে চলে যান। কিয়ামতের কঠিন ময়দানে আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামে ফেলে দিব না। কাঁদছেন মক্কায়, কাঁদছেন মদিনায়, আজকে কিয়ামতের ময়দানেও কাঁদেন। আল্লাহর হাবিব আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে যত করে আমি আনছি, আর কোন উম্মতকে আর কোন নবীকে আমি আনি নাই। আপনি যান, আপনার উম্মত যখন, আপনার উম্মতের মর্তবা আমি আরো বাড়াই দিলাম। আপনার উম্মত যখন নামাজের সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ নিজে যাইয়া আপনার উম্মতের সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হাবিব হাদিসে বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের কি মেরাজ, নামাজ কি মেরাজ। সুতরাং বাবাজিরা, এতক্ষণ যে কথাগুলি বললাম, আমরা যতদিন বেঁচে থাকবো নামাজটা আর ছাড়বো না, পারবেন? এই ওয়াদা দিতে পারবেন? আর যতদিন বেঁচে থাকবো নামাজটা আর ছাড়বো না, পারবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বাবাজিরা, কথা শেষ করে দেই। হ্যাঁ, শেষ করে দেই। আরো বক্তা আছে তো, আরো বক্তা আছে বাবাজিরা। আর কি বলবো, আমি তো আপনাদের সন্তান, আমার কথা তো আপনারা মাঝে মাঝে শুনেনি। আপনারা দূরবর্তী মেহমানকে দাওয়াত দিচ্ছেন, ওনারা কথা বলুক, আমি সুযোগ করে দেই। মাহফিলের পরিচালক কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের সামনের বক্তা নিয়ে আসেন, ওনারা ওয়াজ করুক, আপনারা ওনাদের দাওয়াতি মেহমানদের কথা শুনেন। আমি তো আপনাদের এলাকারই সন্তান, সুতরাং আমার কথা তো ইনশাল্লাহ সুযোগ পেলে শুনতেই পারবেন। বাবাদিরা, নবীর উম্মতের এত দাম, আল্লাহর নবীর সাহাবীরা কত পাগল ছিলেন। আরেকটু অনুরোধ করছেন 2-1 জন, আমি আর 2-1 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। আল্লাহ রসুলের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, আমার হুজুরকে একটু দাওয়াত করে আনো আমার বাড়িতে, আমার হুজুরকে একটু দাওয়াত দাও। তো আল্লাহ রসুল কাইসা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছেন, বললো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার বাড়িতে কালকে দাওয়াত খাইতে যাবো, যাও। এবার রসুল দাওয়াত খাইতে আসবেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে নিয়ে দুম্বা, উট যা কিছু ছিল জবাই করছে। উনার 2টা সন্তান ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সন্তান 2টা বলতেছে, বাবা ভাই, রসুল আসবেন আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, এই জন্য ভাই বকরি জবাই করে ছাগল জবাই করে বাইরে আমরা পাহাড়ের উপরে যাইয়া নবীর জন্য আমরা একজন আরেকজনের জবাই করে শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার করছে কি দেখেন, ছোট 2টা বাচ্চা পাহাড়ের উপরে যে একটা আর একটার গলার মধ্যে ছুরি চালায় জবাই করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকজন পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে শহীদ হয়ে গেছে। 2টা শহীদ বাচ্চা, জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বাচ্চা 2টারে নিয়ে এক জায়গায় শুয়াইয়া রাখছে। কে জন্য? আল্লাহ রসুল যদি এই খবর শুনে আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবেন। শেষ করতেছি আমি এবার, আর 2 মিনিটের মধ্যে বাবাজিরা শেষ করব। আল্লাহ রসুলকে জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে আল্লাহ রসুলকে বললেন জিব্রাইলকে দিয়া, হুজুর আপনি যখন দাওয়াত খাইতে যাবেন তখন জাবেরের ছেলে 2টাকে লইয়া দাওয়াত খায়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চা 2টা বাবা যে আছে, দুনিয়া আছে। আল্লাহ রসুল দাওয়াত খাইতে আসছেন, আয়েশা বলতেছে, জাবের আমি জানি তোমার 2টা ছেলে সন্তান আছে, ওই 2টা কই? জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী কইতেছে, হুজুরকে যে বলো বাচ্চা 2টা দূরে খেলবার চলে গেছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর
বাচ্চা দুটো দূরে খেলবার গেছে, ডাক দেওয়া যায় না, হুজুর দূরে গেছে, অনেক দূরে। এবার বলতেছে হুজুর ডাক দাও, তুমি ডাক দাও, নিয়ে আসো। এবার স্ত্রী বলতেছে হুজুরকে যে বলো এরা কিয়ামতের আগে আর আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, জাবের তোমার সন্তান দুইটা কোথায়, তুমি আমাকে লয়ে যাও। তাই দেখে ঘরের পিছনে বাচ্চা দুইটা শোয়া চাদর দিয়ে ঢাকা রাখছে। আল্লাহর হাবিব বললেন, ও জাবেরের সন্তানেরা, আল্লাহর নামে তোমরা দুইটা উঠা পড়ো। আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কথা জাবের রাদিয়াল্লাহু আনহু সন্তান দুইটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেন বাবাজিরা, আল্লাহ রসুলের মুজেজার কথা বলছিলাম, এইটাও একটা মুজেজা। সুতরাং যা কিছু আলোচনা করলাম বাবাজিরা, আমাকে কর্তৃপক্ষ এই পর্যন্ত সময় দিয়েছিল, আমি নির্ধারিত সময় কথা বলার কথা শেষ করার চেষ্টা করলাম। বাবাজিরা, আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমাকে তো আপনারা চিনেনি। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য মন খুলে দোয়া করি। ওয়াজ শোনাবার জন্য বাবাজিরা আমি তো আসছি না, আসছি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, আরো কিছু কথা যদি বলার সুযোগ হয় বলবো ইনশাল্লাহ। পরে আমি মা বোনদের কাছে দোয়া চাচ্ছি, যারা আমার কথা শুনলেন আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরকালে সবাইকে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।